আসসালামু আলাইকুম। ফটোশপ 7.0 এই ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। সো সফটওয়্যারটা আমি ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটা ওপেন করার পর একদম বাম পাশে দেখতে পাচ্ছেন ফাইল। এটা হচ্ছে মেনু বারের ফাইল আর এটা হচ্ছে ফাইল মেনু। এইটার যাবতীয় বিস্তারিত আজকে দেখার চেষ্টা করব। আপনি যখন ফাইল মেনুতে ক্লিক করবেন তখন এই ফাইল মেনুতে কি কি অপশনস আছে সবগুলো কিন্তু এখানে ওপেন হবে। প্রথম থেকে একটা একটা করে আমি দেখাচ্ছি। প্রথমে আছে এখানে নিউ, অর্থাৎ এখানে কন্ট্রোল এন হচ্ছে এটার শর্টকাট। এখানে যদি আপনি কন্ট্রোল এন দেন অথবা এখানে যদি ক্লিক করে এখানে নিউ এ ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে একটা ডায়লগ বক্স আসবে। এইখানে আপনি পরিমাপ দিয়ে এখানে ওকেতে ক্লিক করলে আপনার এখানে নতুন ডকুমেন্ট তৈরি হবে। এটা আপনি এইখানে ফাইলে ক্লিক করে এখানেও দিতে পারেন, নিউ দিতে পারেন অথবা কন্ট্রোল এন চাপলেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আসছে। এটা হচ্ছে কন্ট্রোল এন হচ্ছে এটার শর্টকাট। এরপরে হচ্ছে ওপেন। ওপেন মানে হচ্ছে কোনো একটা আগে কোনো একটা কাজ আপনি করে রেখেছিলেন বা কোনো একটা ছবি আপনি এখানে ইনপুট দিতে চান বা কোনো একটা অবজেক্ট আপনি এখানে ইনপুট দিতে চান, সেক্ষেত্রে এখানে ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। তাহলে কিন্তু এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে আপনি নিতে পারবেন। যেমন এখানে আমি এটা ক্লিক করছি, এখানে ওপেনে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। অথবা আপনি যেটা করতে পারেন এখানে শর্টকাট ইউজ করতে পারেন, এটা হচ্ছে কন্ট্রোল ও। কন্ট্রোল ও দিলে কিন্তু সেমভাবে আপনি এখানে ইনপুট দিতে পারবেন। যেমন আমি যে একটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন ইনপুট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। সো এইভাবে আপনি কন্ট্রোল ও অর্থাৎ এই ফাইলের ওপেন যেটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্রাউজ। এখানে শিফট কন্ট্রোল ওতে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটার থেকে ব্রাউজ করতে পারবেন যে কোনটা আপনি নিতে চান। বিভিন্ন ড্রাইভ, ডেস্কটপ অথবা অন্য কোনো জায়গা থেকে, ডেস্টিনেশন থেকে আপনি কিন্তু এখান থেকে ফাইল এখান থেকে ইনপুট দিতে পারবেন। সো এটা হচ্ছে এই অংশটা, এই যে দেখতে পাচ্ছেন এই যে ফাইল ব্রাউজ এখানে লেখা আছে। সো আমরা এটা দেখে নিলাম। পরবর্তীতে যেটা আছে ফাইলে ক্লিক করছি, তারপর হচ্ছে ওপেন এজ। ওপেন এজের যে শর্টকাট আছে সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার ও। ওপেন এজেও সেম জিনিস, আপনি ক্লিক করবেন ওপেন, আপনি বিভিন্ন ডেস্টিনেশন থেকে একই কাজ করতে পারবেন। এই কন্ট্রোল ও যেটা ওপেন ছিল সেই কন্ট্রোল ও এর মতোই কাজ করে মোটামুটি। তারপর হচ্ছে ওপেন রিসেন্ট। ওপেন রিসেন্টে ক্লিক করলে আপনি রিসেন্টে যে কাজগুলো করেছেন সেগুলো কিন্তু এখানে দেখাবে। এবং এটা হচ্ছে যে কত এমবি ক্যাশ আপনার এখানে থাকবে, আপনার যে ফটোশপ আছে ফটোশপে কত এমবি পর্যন্ত এই রিসেন্ট রাখতে পারবে সেটা কিন্তু সেট করে দেওয়া যায়। এটা আসলে অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আপনাদেরকে এখন বলছি না, পরে বলবো। এখানে যে ওপেন রিসেন্টে ক্লিক করলে এই দেখতে পাচ্ছেন রিসেন্টের ফাইলগুলো চলে আসছে। এখানে ক্লিক করলে কিন্তু যদি সেগুলো মেমোরিতে থাকে, অর্থাৎ যেটা বললাম ফটোশপের ক্যাশে যদি থাকে তাহলে সেগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এর পরবর্তীতে যেটা আছে সেটা আমরা দেখছি, সেটা হচ্ছে ক্লোজ। আপনি যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। আমি এখানে ক্লিক করছি এবং এইখানে যে দুইটা ডকুমেন্ট ওপেন আছে এখানে আমাকে জিজ্ঞেস করলো যে এগুলোকে আমি সেভ করতে চাই নাকি সেভ ছাড়াই আমি এই যে পুরো যে সফটওয়্যারটা আছে সেটা ক্লোজ করে দিতে চাই। আমি যদি সেভ করতে চাই তাহলে ইয়েসে ক্লিক করবো, যদি সেভ করতে না চাই তাহলে আমরা নোতে ক্লিক করব। একইভাবে যদি এই ডকুমেন্টটাকেও ক্লোজ করতে চাই তাহলে এই ফাইলে ক্লিক করে এখানে যদি ক্লোজে ক্লিক করি তাহলে সেমভাবে যেটা ক্লোজ হলো একটু আগে সেমভাবে কিন্তু ক্লোজ হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন আছে সেভ। এটা হচ্ছে সেভ। আপনি কিন্তু কন্ট্রোল এস এখানে দেখতে পাচ্ছেন এই পাশে যতগুলো শর্টকাট আছে সবগুলো কিন্তু আপনি নোটবুকে লিখে রাখবেন অথবা আস্তে আস্তে সেগুলো মুখস্থ করে নেবেন। দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে কন্ট্রোল এস। আপনি এখানে কন্ট্রোল এস দিলেও হবে, এই যে সেভের ডায়লগ বক্স আসবে, অথবা আপনি এখানে ফাইলে ক্লিক করে এখানে সেভে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা আসবে। এখন হচ্ছে এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে সেভ এজ। সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য কী দেখুন। আমি এই যে দেখতে পাচ্ছেন একটা ফাইল আছে, একটা ছবি আছে, এই ছবিটা যদি আমি এখান থেকে সেভে ক্লিক করি এবং কোথায় সেভ করব, আমি এখানে যাচ্ছি হচ্ছে অন্য কোথাও যাচ্ছি, এখানে ডকুমেন্টে আমি সেভ করছি, ডকুমেন্টে সেভ করছি হচ্ছে ওয়ান লিখে সেভ করলাম, এই যে লিখে ফেললাম। এখন যদি আমি এখানে সেভ করি, এখানে যদি সেভ দিই, এটা একটু সরালাম বা এটাকে একটু মানে করলাম, এডিট করলাম, করার পরে ফাইলে ক্লিক করে এই যে সেভ, যখন আমি সেভ দিচ্ছি তখন আমি একটু আগে যে জায়গাটাতে সেভ করেছিলাম সেই একই ফাইলটা মার্জ করে এই জায়গাটাতেই সেভ হবে, এই জায়গাটাতেই সেভ হবে। যদি আমি এটাকে ওই জায়গাতেও তো আছেই, এটাকে ডিফারেন্ট কোনো জায়গায় যদি সেভ করতে চাই তাহলে আমাকে করতে হবে কি সেভ এজে ক্লিক করলে ডিফারেন্ট কোনো জায়গায় আমি আবার সেভ করতে পারবো। এটাই হচ্ছে সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য। এরপরে যেটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভ ফর ওয়েব, মানে এটা আমাদের দরকার নাই, কারণ হচ্ছে আমরা যে ফটোশপ ব্যবহার করি সেগুলো হচ্ছে যে সবগুলো পাইরেটেড কপি। এইখানে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে বা অ্যাডোবি থেকে আমরা কিনে কিন্তু এটা ব্যবহার করি না, সেক্ষেত্রে কিন্তু এই ওয়েবে যদি দেন তাহলে কিন্তু একটা সমস্যায় পড়তে পারেন। এটা দরকার নেই, যেহেতু আপনার অ্যাডোবি ফটোশপ আপনি কিনে ব্যবহার করছেন না, সফটওয়্যারটা কিনে ব্যবহার করছেন না।